আসসালামু আলাইকুম। আশা করি সকল বরাবরের মতো ভালো আছেন। আজকে আপনারা দেখাইতাম যাইরাম এনসিপি সিলেটের প্রোগ্রাম। অবশ্যই এনসিপির প্রোগ্রাম সারা দিন জুড়ে সকাল থেকে কখন কিতা হয় সব কিছু আপনারা A to Z পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। তো ভিডিও সারাটা দেখার অনুরোধ রইল। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى করেছেন এবং এনসিপি নেতৃবৃন্দের সাথে আপনারা ওয়ান টু ওয়ান সেশনে নিজের অভিমত ব্যক্ত করার প্রয়াস দেখিয়েছেন। এই জন্য আমাদের আমরা উপজেলা হইল বালাগঞ্জ গৌরীপুর ইউনিয়ন। আমাদের বিশেষ সমস্যা হইল গিয়া আমাদের ওখানে আছে গৌরীপুর ইউনিয়ন নদী বাঙ্গন আছে, নদী গিয়া আরো সমস্যা আছে। আমাদের এই রাস্তা নাই। রাজনীতি ফেল করলে স্যার ওই যে আজকে 53-54 বছর ধরে এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশটা কি হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এক টার্মে 2-3 টার্মও কাজ খুঁজে গেছে। পরে দেখা গেছে এই কাজগুলা দীর্ঘদিন স্বৈরাচারী সরকার প্রায় 16 বছরের মতো আছে। এই 16 বছরে আমরা সবচেয়ে বেশি অবহেলিত অবস্থা। আমার নাম জিয়াউল ইসলাম জিয়া। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠের একজন কর্মী। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সাথে কাজ করতেছি। আমি বিশ্বনাথ উপজেলার, আমি যে এলাকায় থাকি বিশেষ করে বর্তমানে উন্নতির যুগে কোনো উন্নয়ন নেই। আমার এলাকার নাম হচ্ছে আমার নাম বাবানপুর করছে। আওয়ামী লীগকে যে রাস্তা করে দেওয়া এইগুলোর সাথে জড়িত আছে কিনা, এগুলো আপনাদের এলাকার প্রভাব পড়ছে কিনা, এলাকায় প্রভাব পড়ছে কিনা এইগুলো যদি আয়োজন দিতে থাকে, যেটা নাগরিক পার্টি যেটা সমাধান নিয়ে আসতে পারে। আমরা গণমানুষের সংগঠন সব আমরা নদীর মাঝে পালাই। তো সব থেকে সারপ্রাইজিং ঘটনা হলো আমার একটা কমিউনিটি সেন্টার আছে, তো আমি ময়লা পালানোর জায়গা পাইলাম না। আমি সরকারি অফিসার তার লগে যোগাযোগ করছি, আপনার পৌরসভা যেটা আছে এই জায়গাগুলো কম, এই জায়গায় আমরা বিক্রি একটা হইলো আপনার আমি বিশেষ করে আমরা সদর উপজেলার ওই যে বাদাঘাট সাইটে বাদাঘাট আপনার এই সেন্টার একটা ঢোকা এইদিকে প্রচুর পরিমাণে দেখা, এটা তারা জানে, ডিপার্টমেন্টগুলো অবগত আছে, কিন্তু রাস্তাঘাটের ব্যাপারে একটা কমন একটা প্রজেক্ট যেটা আছে এটা ওপেন উৎসবে গেছে। বর্তমানে এটা হয় যে আমি যে উপজেলা যে চিফ ইঞ্জিনিয়ার সকল যারা আছে, চিফ ইঞ্জিনিয়ার আমাদের থাকে যে এই এলাকার কোন কোন কাজ বড় বড় প্রজেক্ট হওয়ার পরে কোন কাজ হইতো। এই মুহূর্তে সিলেটও আমরা সবচেয়ে বড় যে প্রবলেমটা দৈনন্দিন প্রতি মুহূর্তে ফেস করা, এটা হচ্ছে সিলেট শহরের জ্যামটা। সিলেট শহরের জ্যাম প্রীতম নাম, পুরা নাম কি? ইমতিসার প্রীতম। সিলেট সিএনজি আছে আপনার 1,05,000, 2 বছর আগের একটা স্ট্যাটিস্টিক্স। তো ওগুলোর মাঝে আপনার 30,000 সরকারি কাগজ আছে আর 75,000 আপনার কোনো কাগজ নাই। তো দেখি যারা আমরা লিডার বাই আছি, পুলিশ লিডার বাই ডিসি, তারা সব একটা টাকা খায়, প্রত্যেক সিএনজি 1,000 বা 1,500 টাকা করে। মত বিনিময় সভা আমরা যে 13টা জেলার 13টা উপজেলার বিভিন্ন
সমস্যার কথা আমরা শুনতেছি, কিছু আমরা জিনিস আমরা আগে জানতাম, কিছু হচ্ছে আপনারা বললেন। আমি চাই না এই আশা এক্সপেকটেশনের বাংলা এটা ক্রিয়েট হইতো যে তারা তো নিয়ে গেলা, আমরা তো ক্ষমতা নাই, আমরা লোকে এনসিপি দল একটা করি, আমরা দলও ক্ষমতা নাই, জোড়া আমরা পাই, আমরা ডিপ্লোমেট দুইজন পাই আছে, তারা আছে। আপনার এটা নিয়ে তো আমরা নেওয়া যাবে যে আমরা সমাধান করে দিব, কিন্তু আমরা যেটা করতাম চাইলাম এটা হলো যে আমরা সমাধান করার লাগি যে ড্রাইভার যে বিহাইন্ড যে প্ল্যাটফর্মটা দরকার, আমরা পার্টিটারে ও প্ল্যাটফর্ম বানাইতাম চাইলাম। মানুষের পৌঁছেছি কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, কত মায়ের সন্তান বুক ফাটতে হইতে এমনি রাস্তা দিব না বলি তো। আবু সাহিদ একটা স্মরণীয় নাম। গ্রামে গঞ্জে আপনারা হলো মাঠে চলে যাবেন, একজন কৃষক কি ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তার ধান উৎপাদন করতে কত টাকা খরচ হচ্ছে এবং সেই ধান বাড়িতে নিয়ে আসার জন্য কত টাকা খরচ হচ্ছে, জনমানুষের মধ্য দিয়ে তার সমস্যাটা যদি আমরা সমাধান না করতে পারি তাহলে আমাদের মানুষ ভোট দিবে না। সেই জন্য হলো আমরা একদম আমাদের ভবিষ্যতে আগামী ইলেকশনের আগ পর্যন্ত সাংগঠনিক শক্তি বাড়াতে হবে, মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের সাথে খাওয়া দাওয়া করতে হবে, মানুষের যে আচার ব্যবহার সেই সাথে আমাদের অভ্যস্ত হতে হবে, কারণ
বাংলাদেশে আমরা ঐক্যমত পোষণ করছি এবং ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর রয়েছে তাদের বিচার এবং নিষিদ্ধকরণ প্রশ্নে আমরা যে মাঠে নেমেছি এই মাঠে আমরা বিজয়টা নিয়ে ফিরবো। তবে আমরা অতি দ্রুতই এই বিষয়ে সকল মহলের সাথে বসবো, কিন্তু আমরা নির্দিষ্ট কোনো টাইম এখনো দেই নেই। কেমন আছেন আপু? মানুষের কাছে মৌলিক অধিকার আমরা পৌঁছায় দিব, কিন্তু এই সংগ্রাম আমরা একার না, এই সংগ্রাম আমাদের সবার, দল মত নির্বিশেষে সবাই এই এক জায়গায় এক হইতে হইব এবং সবাই এই জায়গা তৈরি করতে হইব। বন্ধুরা, আর বেশি বক্তব্য বাড়াবো না। আপনারা সবাই আমরা যে মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধে মাধ্যমে আমরা যে দেশ স্বাধীন পাইছি, সেই দেশ আমাদের নতুন করে সাজাইতে হবে। আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে মহান ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা এবং এই সিলেট, কারণ প্রকৃতি আসলে দু হাত ধরে এই জায়গাটি দিয়েছে এবং আপনারা এত সুন্দরভাবে সবটা গুছিয়েছেন। আজকে অন্য